বাজারে আম শেষ হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি করে এই রেসিপিটি বানিয়ে খান, না হলে কিন্তু পরে আবার এই রেসিপিটি দেখলে আপনাদের পস্তাতে হবে। তখন মনে হবে কেন আগে রেসিপিটি দেখলাম না আর বানালাম না। তো চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তো এই রেসিপির জন্য মেন এখানে লাগবে হচ্ছে সুজি আর আম। আমার সুজি ছিল না তাই হাজবেন্ডের বলেছিলাম আনতে, এখন সুজিগুলো কৌটের মধ্যে তাই ঢেলে নিচ্ছিলাম। এখন একটা বড় বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। এখন সুজির মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে গরম পানি অ্যাড করে দেব, যাতে সুজিগুলো তাড়াতাড়ি ফুলে ওঠে। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি অ্যাড করতে পারেন, তবে এখানে ঠান্ডা পানি অ্যাড করলে আধ ঘন্টার আগে অ্যাড করে এটাকে সুজিটাকে ভিজিয়ে সাইডে রেখে দেবেন। এখন গরম পানি দিয়ে ভালোভাবে সুজিটাকে নেড়ে চেড়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ততক্ষণে সুজিটা খুব ভালোভাবে কিন্তু ফুলে উঠবে। এখন এখানে আমি আম নিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টো পাকা আম নিয়ে নিয়েছি বড় সাইজের। এখন আমটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো আমটা এখানে কিন্তু একটু মিষ্টি আম নেবেন, তাহলে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেক ভালো আসবে। তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে পাকা আমের বড়া। অনেক তো খেয়েছেন তালের বড়া, কিন্তু এই পাকা আম আর সুজি দিয়ে যদি এই বড়াটা বানান, বিশ্বাস করুন এত সুন্দর খেতে হয় না, ভেবে উঠতেই পারবেন না না বানালে। তো এখন আমগুলোকে ছোট ছোট এরকম কিউব করে কেটে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে আমটাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার সুজিটাও এতক্ষণে দেখুন ফুলে কতটা পরিমাণে বেশি হয়ে গেছে। তো এখন যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, ওটা এখন সুজির মধ্যে অ্যাড করব। তার আগে সুজির মধ্যে এখন আমি দিয়ে দেব ময়দা। হ্যাঁ, এখানে আমি ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। 1 কাপ সুজি 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়ার পরে যে আমের পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েছি যাতে ভিতর থেকে খুব ভালোভাবে এই বড়াগুলো সিদ্ধ হয়। আর অল্প 1 চিমটে পরিমাণে বেকিং সোডা। আর মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি। আপনারা যতটা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে চিনিটা অ্যাড করে দেবেন। এখন খুব ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনাদের এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, মেশানোটা। যত ভালোভাবে এটা একটু ভেটিয়ে নেবেন না, বড়াগুলো ততটাই ফ্লফি হবে এবং সফট হবে, ভিতর থেকে একদম জালিদার হবে। এটা একটু সময় নিয়েই বড়ার এই মিক্সচারটা কিন্তু একদম ভালোভাবে ভেটিয়ে নিতে হবে। দেখুন এর টেক্সচারটা কেমন এসছে দেখেই বুঝতে পারছেন। এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখন এরকম আমি বড়ার শেপ দিয়ে দেব। দিয়ে একটা এরকম হাতা দিয়ে হালকা হালকা করে নাড়িয়ে দেব। এটা কিন্তু প্রথমেই উল্টাতে যাবেন না, যখন দেখবেন এক সাইড থেকে একটু কালার চলে আসবে তখন এটাকে উল্টে পাল্টে দেবেন। ব্যাস এদিক ওদিক উল্টে পাল্টে এগুলোকে মিডিয়াম ফ্লেমে যতক্ষণ এরকম সুন্দর একটা লালচে কালার চলে আসছে ততক্ষণ ভেজে নেবেন। নিলেই কিন্তু রেডি আমের এই বড়াগুলো। বিশ্বাস করুন এই বড়াগুলো আপনারা 1 দিন 2 দিন নয় 1 সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারেন। এগুলো তখনই নরম থাকে, কারণ এটা সুজি দিয়ে বানানো হয়েছে। এটা খেতেও অস্বাভাবিক হয়। এবং দেখুন এটা একটা ভাঙছি কতটা মচমচে হয়েছে এবং ভিতর দিয়ে কতটা জালিদার হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখেই বুঝতে পারছেন কিন্তু ভিতর দিয়ে কতটা জালিদার হয়েছে। এইভাবে আপনারা একবার বড়া বানিয়ে খান, দেখবেন তালের বড়ার কথা কিন্তু ভুলেই যাবেন।